গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি। আর আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 7:15। তো মেয়ের আজকে এক্সাম আছে সকালে, যার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। এখনও কিন্তু বিছানার মধ্যেই বসে আছি, এখন বিছানা থেকে নামিনি। তো নামবো, নেমে এবার ব্রাশ করব, করে তারপর নিচের ঘরে গিয়ে রান্না বসাবো। গলার অবস্থা একদম খারাপ, ঠান্ডা লেগে গেছে। আর এখন হচ্ছে মেয়ে স্কুলে যাবে এক্সামের জন্য, তো ওর হচ্ছে রেডি করাবো। তো সেই জামা কাপড়গুলো একবার নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে তারপরে একবার রেডি করাবো। কারণ রান্না আমার তাড়াতাড়ি না বসালে তারও টাইমের মতো হবে না, যার জন্য আমি নিচে নিয়ে গিয়ে ওকে রেডি করাতে, এখন রেডি হতে হবে না, এখন বইটাগুলো গুছিয়ে আমি নিচে নিয়ে যাচ্ছি। তো চলো আজকে সারাদিনে আমি কী কী কাজ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আবার একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও। তো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টসে তোমরা কিন্তু জানিও। তো চলো এখন আমি যাই। তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ডিম আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। তো আমি এখানে রেডি হচ্ছে। এখন আমি এবারও চুলটা বাঁধার জন্য বসে আছি, আর রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে হবে হচ্ছে ডিমের ঝোল, ডাল আর পটল ভাজা। তো এটা হচ্ছে আজকে রান্না হবে। আর ওই রেডি হচ্ছে, ওরা 8:30 থেকে এক্সাম শুরু হবে। আর আজকের 50 নম্বরের এক্সাম, তো যেহেতু আজকে 10:30টায় ছুটি হয়ে যাবে, 1 ঘন্টা আগে, সেটা 11:30 হতো, সেটা 10:30টায় হবে। তো দেখো রেডি হচ্ছে, এবার আমি চুলটা বেঁধে দেবো। তো চলো। আর রান্না বসিয়ে দিয়ে ওই তাড়াহুড়োর মাঝখানে কিন্তু আমাকে এখানে মেয়ের যে চুল বেঁধে দিতে হবে। ও যাবে 8টায় বেরোবে, তো 8:30 থেকে ওর এক্সাম শুরু হবে, যার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করছি, ওকে চুলটা বেঁধে দিচ্ছি এপারে, আর রান্নাও করছি। মানে এই সকালের টাইমটা এত তাড়াহুড়ো, কোন দিকে যাব কিছু বুঝতেও পারি না। তো দেখো এখানে ওর চুলটা বেঁধে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু ওপারে রান্না বসানো আছে, আমি আবার রান্না করব। আজকে বৃহস্পতিবারের পুজোও আছে। তো প্রচুর কাজ, সকালবেলা থেকে এত ছোটাছুটি বেঁধে যায়, মানে আমি একটু সকালে যে চাটা খাবো সেটা খাওয়ারও টাইম পাই না, এমনও হয়। তো চলো এবার কিন্তু আমার এবার রান্নাঘরে চলে এসেছি, এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের সিটিটা পড়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার নিয়ে আমি এখানে ডাল সিদ্ধটা বসাবো, কিন্তু ভুল করে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আবার নামিয়ে নিয়ে ডাল সিদ্ধ বসাবো। ডাল পটল ভাজা হবে, তার হবে ডিমের ঝোল। তো সমস্ত মশলা আমার করা ছিল কালকেরে, এইরকম আদা রসুন একটু বাটা, তারপর সব কিছু কাটাকাটি একটু করে যদি রাখা যায় আগে থেকে, তো একটু খুব ভালো হয়। সকালের টাইমটা খুব তাড়াহুড়ো। আর ওর বাবা বেরোবে হচ্ছে 8:30। তো 8:15-20-র মধ্যে ভাত খেতে বসে যায়। আমার ওই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতে হয়। আর যত কাজ কিন্তু আমার সকালবেলা তাড়াহুড়ো। তারপর বিকালের পর থেকে কিন্তু খুব একটা কাজ থাকে না, খুবই অল্প, রান্নাবান্না যেমন থেকে সেই হিসাবে কাজ। তো আর এখানে ঠাকুমা হচ্ছে কাজে আসছে না, প্রায় 1 সপ্তাহ মতন গেছে হচ্ছে পুরীতে। তো পুরীতে ঘুরতে গেছে বলে কিন্তু আমাকে বাসন মাজা, সমস্ত কাজ, সব রান্না বান্না এক হাতেই করতে হচ্ছে, অনেকটা চাপ হয়ে যাচ্ছে। আর এখানে না আমি সাঁড়াশিটা খুঁজে পাইনি, দেখো, তাই আমি ওইভাবে একটা দিয়ে আমি নামিয়ে নিলাম। তো চলো এখানে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাসন মাজা শুরু করব। তো দেখো এখানে বাসন মাজতে মাজতে আমি কিন্তু রান্না করছি। বেসিনে দাঁড়িয়ে আমি বাসনগুলো মেজে নিই, কারণ বেসিনে না দাঁড়িয়ে করলে আমার হচ্ছে আলাদা করে করার টাইম থাকে না। আর সত্যি কথা বলতে রান্না, তারপর সমস্ত কাজ, এটা ওটা করতে করতে আবার আলাদা করে বাসন মাজা আমি পারবোই না, যার জন্য আমি এখানে রান্না কিন্তু হচ্ছে, আর তারপরে আমি এখানে বাসনও মেজে যাচ্ছি। এইভাবে করলে কি হয়, একসঙ্গে একটু চাপ পড়ে যায় কিন্তু কাজটাও হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করছি, কারণ আবার হচ্ছে রান্নাটা হয়ে গেলে আবার 10:30টার মধ্যে, মানে 10:15-20-র মধ্যে আমাকে কিন্তু আবার বেরোতে হবে মেয়েকে আনতে যেতে। তো এখানে আমি দেখো কথাও বলছি, কী কথা বলছিলাম কি জানি না, কিন্তু রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে গরমে ঘেমেও যাচ্ছিলাম। আজকের প্রচণ্ড রোদ্দুর উঠেছে, রোদ্দুরে গরমে তাপে মানে আর পাচ্ছি না, মাথা ঘুরে যাচ্ছে। আর আমার রান্নাঘর মানে হচ্ছে খুবই ছোট্ট একটা রান্নাঘর, তো কি বলবো আর। তো দেখা যাক পরে যদি কিছু করা যায় এই রান্নাঘরের ব্যাপারে। আর এখানে আমার রান্নাটা করার সময় প্রচণ্ড কষ্টও হয়ে যায়, কি করব তাও করে নিতে হয়। আর রান্নাঘরে বেশিক্ষণ আমি থাকি না, তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে যায়, বেরিয়ে গেলেই তারপর শান্তি, আর কোনো চাপ থাকে না, কষ্ট থাকে না। তো চলো এখানে দেখো থালা বাসনগুলো প্রায়
আমার মাজা হয়ে এসেছে। তারপরে আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়ে আবার থালা বাসনগুলো ধুয়ে নেব। তো আমি কিছুটা বাসন মাজলাম আর কিছুটা পরে মাজবো, কারণ একসঙ্গে মাজতে গেলে অনেকটাই আমার দেরি হয়ে যাবে। আবার এবারে কিন্তু রান্নাও করছি, সব কিছু একসঙ্গে করতে গেলে তো একটু চাপ হয় আর কষ্টও হয়ে যায়, কিছু করার নেই। তো ঠাকুমা কাজে মানে আসবে হয়তো শুক্রবার থেকে আসবে, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, হয়তো শুক্রবার থেকে কাজে আসবে। তো যাই হোক, নিজের হাতে কয়েকদিন একটু কাজগুলো সমস্ত করলাম, একটু ভালো লাগে, একটু চাপ, সব কিছু মিলিয়ে। তো যাই হোক, চলো, এখানে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। এবার ডিমের ঝোলটা বসাবো, ডাল সিদ্ধ হয়ে এসেছে। পটলটা আমি এখন কিন্তু কেটে নেব, কাটিনি এখনও, পটল ভাজা হবে তো পটলটাও কাটা হয়নি। আমি একটা করে কিন্তু তরকারি বসাই আর একটা করে তরকারি কাটতে বসি, কারণ একসঙ্গে কেটে বসাতে গেলে দেরি হবে। যতক্ষণ আমি একসঙ্গে গুছিয়ে কাটবো ততক্ষণ মাছ ভাজা, ভাত বা ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিলে কিন্তু কাটতে কাটতে ওই দুটো জিনিস কিন্তু হয়ে যাবে। এই রকমটাই আমি মনে করি যে আমি একেবারে করার থেকে একটা একটা করে করে নিয়ে করলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। তো এটা আমার বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তো এই কারণেই কিন্তু আমি এইভাবেই করি। আর দেখো, এখানে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। এখন যে কটা মেজেছি সেই কটা ধুয়ে তুলে নিই, তারপর বাকিগুলো আবার পরে মাজবো। তো এখানে আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতে ফ্যান ঝাড়াবো। দেখো, ভাতটা চাপা দিয়ে দিলাম, ভাতটা এবার ফ্যান ঝাড়াবো। ঝাড়িয়ে নিয়ে এবার ডিম আর আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটাও ভেজে নেব। এখানে ডিম কিন্তু আমি ভেজে নিয়েছি, নিয়ে তুলে রাখলাম। এবার আমি ডিমের তরকারিটা বসাবো। তো চলো। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে আছি। ভাবলাম যে ফ্রিজটাকে একটু শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিই, কলিন দিয়ে এমনি মুছি, পরিষ্কার করি। আর ফ্রিজের বাইরেটা আর ভিতরটা তো খাবার সোডা লেবু দিয়ে যেমন করি। তো এমনি বসে আছি, তো তাই ভাবলাম যে একটুখানি মুছে নিই, কারণ তেল তেল মতন একটু পরে, নিচে যেহেতু থাকে রান্না করি তো তেল তেল পরে, আর এইগুলো কী যে লাগে জানি না। তো যতটা পারি একটু এরময় ঘষে মুছে নিচ্ছি। দেখো, তারপরে পরে ভালোভাবে আবার যখন মুছবো তখন কলিন দিয়ে মোছা যাবে। তো মোছা টোচা হয়ে গেল। দেখো, এবার আমি পরে কাজগুলো কিন্তু করব। এখন রান্না করার পর আমি কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম বলেই কিন্তু আবার বসে বসে এই কাজটাও করে নিলাম। যতটা নিজে করব ততই ভালো, কারণ একার হাতে একাই করতে হয়, আর তো কেউ নেই, তো যার জন্য আমাকেই করতে হবে। তো যার জন্য এখানে দেখো আমি ফ্রিজটাও ভালোভাবে মুছে নিলাম, নিয়ে এবার বাকি কাজগুলো করব। রান্না কমপ্লিট, এবার হচ্ছে ঘরের কাজ করব। ঠাকুমা গেছে পুরী, তো যার জন্য আমার সমস্ত কাজ দেখতে পেলে বাসন মাজতে হচ্ছে। তো জানি না আজকে আসবে কি কালকে আসবে, তো যাই হোক, এতদিন করলাম। পুরীতে গেছে 1 সপ্তাহ মতন, তো বলেও গেছে যে 1 সপ্তাহ মতন যাবে। চোখটা ফোলা লাগছে। তো চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নিচের ঘরে কাজটা কমপ্লিট করব, করে নিয়ে ওপরে ঘরে একটু কাজটা টুকটাক করে নিয়ে স্নান করে মেয়েকে আনতে যাবো। আজকে হচ্ছে ও 10:30টায় ছুটি আছে, তো প্রায় 1 ঘন্টা আগে ওকে আনতে যেতে হবে। তো চলো, আর রান্না করলাম তো আজকে ডিমটা হচ্ছে হয়তো রাত্রে থেকে যাবে। তো চলো, দেখতে থাকো বাকি কাজগুলো। তো দেখো, এখানে আমার যে ফুল গাছ আছে, বর্ষাতে কত ফুলে কুড়ি এসছে। দেখো, সবই তো ভালো হলো, কিন্তু কি বলো তো, ফুল আমি তুলতে পারি না। ওইদিকে দেখো, আমি যেতেও পারি না, এত গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর
পারি না, মানে এই সময় গাছে পিঁপড়ে একটু একটু থাকে, তো কেমন একটা হয়, ভালো লাগে না আমার। তো এই কারণে। আর এখানে দেখো এই টগর ফুলগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে এইগুলো কিন্তু অফিস টাইম ফুল। আজকের তো অফিস টাইম ফুল প্রচুর ফুটেছে, মানে প্রায় 30-40টা মতো অফিস টাইম ফুল ফুটেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর, কত রকমের কালার। এখানে কিন্তু আমি 7 থেকে 8 রকম কালারের কিন্তু অফিস টাইম ফুল গাছ বসানো আছে। তো সব ফুল যখন একসঙ্গে ফুটবে বোঝা যায় যে কত রকমের কালার আছে। তো আজকে দেখো এই কটা ফুটেছে, বেশ সুন্দর লাগছে। আর এই ফুল তো পুজোও দেওয়া যায় না, এইগুলোই শুধুমাত্র দেখার জন্যই সুন্দর যখন ফোটে। আর চলো, এখানে আমার তো একদম নিচে ঘরে কাজ কমপ্লিট, এবার আমি ওপরে যাই। বসো বসো। হাত দাও, হাত 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 হাত। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি স্নান করে উঠলাম, স্নান করে জাস্ট শাড়িটা পরলাম। মেয়ের বললাম যে ছুটি আছে 10:30টার সময়, তো তার আগে আমি ঠাকুরের পুজোটা করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের পুজো টুজো করে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব। কারণ মেয়েকে আনার পর এবার ওকে স্নান করানো, তারপর ওর খেতে দেওয়া, তারপরে ও একটু বসে এবার টিভি দেখবে। তো এই কারণেই আমি এখন আর মানে পরে করতে পারবো না। তো এখনই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে মেয়েকে আনবো, তারপর গোলুকে নিচে নামিয়ে খেতে দেবো, ব্যাস তারপর হয়ে যাবে সমস্ত কাজ। আর তাই হচ্ছে একেবারে এখন কিন্তু স্নান টানগুলো করে পুজো টুজোগুলো করে নেব। তো চলো, আজকে বৃহস্পতিবার মানে একটু পুজোর টাইম লাগবে। আর এমনি কিন্তু মেয়েই কিন্তু প্রত্যেক দিন হচ্ছে পুজো দেওয়া মেয়েই করে। তো ও হচ্ছে এই স্কুলে সকালবেলা যখন এই এক্সাম হচ্ছে, তো ও তো আর দিতে পারবে না, তবু অন্য দিন দিয়ে যায়। তো আজকে ওর শরীরটা একটু ভালো নেই, কালকে রাত্রে হঠাৎ জ্বর এসেছিল একটু, তো এই জন্য আজকে সকালে ওকে আর কিছু বলিনি, একটু লেট করে উঠেছে, উঠে আর চলে গেছে পরীক্ষা দিতে। তো এই জন্য আমাকে পুজোটা করতে হবে। তো চলো পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু মেয়েকে আনতে যাবো, দেরি হয়ে যাবে। 10:30টায় ছুটি যেহেতু, ওকে 5 মিনিট আগে একটু যেতে হবে। তো চলো ঠাকুরের পুজোটা করে নিয়ে তারপরে যাব। আর এখানে দেখো আমি পুজো করতে বসে গেছি। তো মোটামুটি পুজো আমার সমস্ত গোছানো কমপ্লিট। এখানে আমি প্রদীপ আর ধূপটা জ্বেলে নেব, নিয়ে বাকি কাজগুলো করে নেব। তো বললাম যে এমনি দিন মেয়ে হচ্ছে পুজো দেয়, আমার দিতে লাগে না। তো আজকের যেহেতু ওর এক্সামে গেছে সকালবেলা, যার জন্য আমাকে পুজো করতে হচ্ছে। তো স্নান টান করা সবই তো কমপ্লিট হয়ে গেছে বললাম। তো এখানে শুধুমাত্র এবার আমার পুজোটা করতে বাকি। পুজোটা হয়ে গেলে কিন্তু আমি সোজা চলে যাব মেয়েকে আনতে। আমি একদম রেডি হয়েই কিন্তু নিচের ঘরে নেমে এসেছি। তো দেখো এখানে এবার আমি ফুলগুলো সাজাবো, বেলপাতা আম পাতা ফুল দিয়ে ভালোভাবে আমি একটু সাজিয়ে নেব। তো যখন তাড়াহুড়ো থাকি কিন্তু আমি বেশি সাজাতে পারি না, গোছাতে পারি না। তো যতটা হয় তাড়াহুড়োর মাঝখানে একটু করে নিই। আর আমার ঠাকুর ঘর বলতে কিন্তু আমার নিচের ঘরে, যে ঘরে শ্বশুর থাকতেন, তো ওখানেই হচ্ছে ঠাকুর ঘর, ঠাকুর থাকে। আলাদা করে আমার ঠাকুর ঘর নেই। তো ভগবান চাইলে একদিন আমি ঠিক করে নেব, ভালোভাবে একটা বড় ঠাকুর ঘর করব, যেখানে আমার সব ঠাকুরগুলো থাকবে। তো দেখো এখানে আমার কিন্তু অনেক ঠাকুর আছে। আর এসে কিন্তু আমি এইগুলো সুন্দরভাবে গুছিয়েছি, বিয়ের পরে এসে সমস্ত আমি একা হাতেই কিন্তু এই সুন্দর করে গুছিয়ে রেখেছি ঠাকুরগুলো। তো এইগুলো, এটা হচ্ছে মাটির ঠাকুর। তো এখানে বেশিরভাগ আমার মাটির ঠাকুর আছে। কালী ঠাকুরগুলো দেখো ছোট্ট ছোট্ট সিংহাসনের ভিতরে ঠাকুর, বাইরে ওই যে বড় কালী ঠাকুর। তো চলো পুজো তো আমার কমপ্লিট, এবার আমি যাব মেয়েকে আনতে। বেজে গেছে 10:10, তো ওকে এবার আনতে যাই। চলো এই যে দুধ দিয়ে গেল, এই যে দাদাটা দুধ দিয়ে গেল, দুধটাকে এবার ফ্রিজে তুলে রাখবো। চলো বেরিয়ে গেছি রাস্তায় মেয়েকে আনার জন্য, এনে নিয়ে তারপর আবার কথা বলছি।
তো চেঞ্জ করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, মেয়ে আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার হচ্ছে টানা একটা লম্বা ঘুম দেব, নালে রেস্ট নেব। আর যাই হোক মেয়ে একটু রেস্ট নেবে, নিয়ে কিন্তু পড়বে, কারণ কালকেরে আবারও এক্সাম আছে। কালকেরে আজকে ছিল তো 50 নম্বরে, আর কালকের আছে 100 নম্বরের পরীক্ষা। তো 100 নম্বরের পরীক্ষা মাঝখানে একদিনও কিন্তু ছুটি পায়নি। তো ওকে কিন্তু এইভাবে রেডি করতে হবে, কোনো ছুটি নেই, কিছু নেই, ভালোভাবে পড়তে হবে। তো ওকে এখন একটু রেস্ট নিতে বলবো, টিভিটা বন্ধ করে দিয়ে রেস্ট নিতে হবে, নিয়ে কিন্তু পড়তে বসতে হবে, কারণ কালকে পরিবেশ পরীক্ষা আছে 100 নম্বরের। তো যাই হোক চলো, ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করে দেবো, কারণ রাত পর্যন্ত টানতে পারবো না, মেয়ের পড়া টড়া আছে, অনেকটাই ব্যস্ত থাকবো, বেকার ভিডিও করতে পারবো না। তো চলো, তো এবার রেস্ট নেবো আমি। আর কেমন লাগলো কমেন্টসে জানিও কিন্তু। আর আজকে কিন্তু প্রচুর খাটুনি হয়ে গেছে, তো কেমন লাগলো কমেন্টসে জানিও। আর ভালো লাগলে কিন্তু একটা করে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা।